নমস্কার, ডেইলি উইজডম উইথ মণিকাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ছিল শনিবার, আর শনিবারের দিন আমরা গেছিলাম একটু মিষ্টি কিনতে, কারণ জামাই ষষ্ঠীর পরে যেহেতু আমাদের খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর দিন হয়নি, তাই মা একটা সানডে দেখে আমাদের খাওয়া দাওয়া করিয়েছিল। সে কারণে আজকে ছিল স্যাটারডে, আর আমরা কালকে যেহেতু জামাই ষষ্ঠীটা সেলিব্রেশন বলতে খাওয়া দাওয়াটা করানো হবে, তাই আমরা আজকে গেছিলাম একটু মিষ্টি কিনতে। আর মিষ্টি কিনতে আমরা গেছিলাম নিউ টাউনের মিষ্টি হবে, আশা করি আপনারা সবাই চেনেন। সেখানে গিয়ে আমরা একটু মিষ্টি কিনে আনলাম, কারণ এখানে বিভিন্ন রকমের দোকান আছে, তাই ভ্যারাইটিস মিষ্টিও পাওয়া যায়। তাই আমরা চলে গেছিলাম মিষ্টি হবে। সেখান থেকে আমরা কিছু মিষ্টি কিনলাম, আর কিয়ানো এখানে একটু ঘোরাঘুরি করলো, আর মিষ্টি কিনে তারপর আমরা কিন্তু বাড়িতেই চলে গেছিলাম, আর বেশি কিছুক্ষণ ঘোরাঘুরি করিনি। আর ওখান থেকে কিনেছিলাম একটা পনির রোল, যেটা গরম করেই নিয়েছিলাম আমরা গাড়িতে বসেই, কিন্তু সেই পনির রোলটা খেয়েছিলাম। কিয়ানকেও দিয়েছিলাম, কিন্তু কিয়ান একটু খেয়ে বললো ভালো লাগছে না, তাই ওর পাপাকে দিয়ে দিল। আর তারপর আমরা রাতের জন্য একটু ডিনার কিনেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন ড্রামস্টিক্স। সেটা কিনেই কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। তারপর বাড়ি ফেরার পথে কিয়ান বলল যে পাপা এখনই বাড়ি ঢুকো না, আমি আর একটু ঘুরবো। তাই ওর পাপা কিন্তু ওকে বলল ঠিক আছে, আর বেশিক্ষণ না, আর একটু ঘুরেই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। তারপর আমরা রাত্রিরে বাড়িতে এসে ডিনার করলাম, আর মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে কিন্তু একটু মিষ্টি খেয়েছিলাম। আর পরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমি রান্নাবান্না সমস্ত বসিয়ে দিয়েছিলাম। অনেক সকালবেলায় উঠেছিলাম, কারণ অনেকগুলো আইটেম রান্না করার ছিল। আর চাটনিটা কিন্তু আমি আগের দিনই করে রেখেছিলাম, আর বাদবাকি সমস্ত রান্না কিন্তু আমি সকাল থেকে উঠে করেছি। যেহেতু একা হাতেই সব করেছি, তাই সব কিছুর ভিডিও কিন্তু দিতে পারিনি। প্রথমেই বসিয়েছিলাম মাটনটা, তাই মাটনটার ভিডিও আমি অল্প একটু করে তোমাদের শেয়ার করেছি। আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য কিন্তু চিংড়ি মাছটা ভাজছিলাম। রান্নাবান্না শেষ করতে করতে কিন্তু 12:30টার মতন বেজে গেছিলো। আর তারপরে কিন্তু আমার শ্বশুরবাড়িতে শ্বশুর আর শাশুড়িকে একটু খাবার দিতে গেছিলাম। আর যেহেতু ওখানে মিষ্টিটা কেনা হয়নি, সেই জন্য কিন্তু আমরা আমাদের এখানে একটা দোকান থেকে মিষ্টি কিনেছিলাম। মিষ্টি কিনে নিয়ে আর দই কিনে নিয়ে কিন্তু আমরা শ্বশুরবাড়িতে গেছিলাম। আর তা যাওয়ার পথে কিন্তু কিয়ানকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল, কারণ কিয়ানের ঠান্ডা লেগেছে। আমি বলছিলাম খেও না, কিন্তু ওর বাবা বললো থাক, একটা খাক, একটু পরে খাক, কিচ্ছু হবে না। আর তারপর আমরা চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। সেইখানে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে খাবার দিলাম, আর আমার বড় ভাসুরকেও একটু খাবার দিয়েছিলাম, যেহেতু রান্নাবান্না করেছিলাম। তাই তারপর ওনাদের খাবার দিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে গেছিলাম। আর বাড়ি ফেরার পথে কিন্তু আমাদের সামনে যেহেতু একটা স্কুল রয়েছে, আর স্কুল টাইম ছুটি হয়ে গেছিলো সবার, তাই কিন্তু গাড়িটা ঢোকাতে বেশ অসুবিধে হচ্ছিল। আর তারপর ওর বাবাও বলছিল চলো তাড়াতাড়ি বাড়ি চলো, আর ভালো লাগছে না, যেহেতু গরমও লাগছিল খুব। তারপর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর এই সব কিছুর মাঝখানে তোমাদের বলি যে কিয়ানের কিন্তু অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে, কারণ ও যেহেতু এইসবের কোনোটাই খাবে না, সে কারণে কিন্তু ওকে নিয়ে আমরা লাঞ্চ করিয়ে তারপরে কিন্তু বেরিয়েছিলাম। আর এদিকে দেখো হাজব্যান্ড গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর আমাদের এখানে ইলেকট্রিকের বিলটাও চলে এসেছে, তাই সেটাও কিন্তু নিয়ে নিলাম। পেমেন্ট আগেই হয়ে গেছে করা, আর যেহেতু বিলটা পরে এসেছে তাই বিলটা কিন্তু নিয়ে নিলাম। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু খাবার দাবার, শ্বশুরবাড়িতে তো খাবার দিয়ে এলাম, এবার হাজব্যান্ডকেও দিয়ে দেবো খেতে। আমি অলরেডি সব রেডি করে রেখেছি, এবার ওর বাবাকে ডাকি। এই কী গো, খেতে এসো। সব সাজিয়ে নিয়েছি, সময় লাগলো, বেলাও হয়ে গেছে অনেকটা, 3টে মতন বাজে। চলো মাকে বসিয়েছি, চলো দেখাই। মা বসে আছে, আর ওর বাবাকে রেখেছি। এই যে রান্না হয়েছে, কী দেখাই। ভাত রয়েছে, আর পোলাও রয়েছে। এখানে করেছি পনির দিয়ে, কাজু কিশমিশ আর কড়াইশুঁটি দিয়ে ডাল। এখানে 5 রকমের ভাজা, ইলিশ মাছ ভাজা, ফিশ ফ্রাই। এখানে রয়েছে দই কাতলা, এটা চিংড়ি মাছের মালাইকারি,
সর্ষে ইলিশ, মটন, চাটনি, আর এদিকে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পান, রসগোল্লা, আর কালকে মিষ্টি কিনতে গেছিলাম সেই মিষ্টি আর দই। এবার ওরা খাওয়া স্টার্ট করুক, তারপর মাকেও খেতে দিয়ে দেবো। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খাও। আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি, কিছুই তো আমরা খেতে পারলাম না। আমি মাছ তো খাইনি, একটু ফিশ ফ্রাই খেয়েছি আর ভাত আর একটু ভাজা ডাল এইসব দিয়ে খেয়েছি। মাকে একটু মটন দিয়েছিলাম, মা মটন ডাল আর একটু ভাজা দিয়ে খেলো। মাছ আমরা কেউই খাইনি, হাজব্যান্ড একটা কাতলা মাছ খেয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ কিছুই খাইনি, সব রেখে দিয়েছে। আর এখন গরম তো আর ভালোও লাগছে না। আবার একটু পরে কিয়ানের ক্যারাটে ক্লাস আছে, সেখানেও যেতে হবে। এখন প্রায় 4টে মতন বাজে, এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ 5টা থেকে ওর ক্লাস আছে। এবার হাজব্যান্ড হাত পা মুখ ধুতে গেছে, এবার একটু রেস্ট নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি।